প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের অর্থাৎ 90 পৃষ্ঠার 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলছে 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকা 5 বছরে। এটা একটা উদ্দীপকের নিচে ক খ গ ঘ নাম্বার 5টি প্রশ্ন দিয়ে রাখছে, যে 5টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম নাম্বারে কি বলছে যে সরল মুনাফা কত। তাহলে এটা আমাদের খুব সহজ অঙ্ক। সরল মুনাফা কত আমরা জানি। সরল মুনাফা I = PRN। এখানে দেখুন PRN সব কিছু দেওয়া আছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা কত। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি C = P × 1 + R হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের দিয়ে করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। গ নাম্বার কি বলছে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। মানে দুইটি মুনাফার মধ্যে যে মুনাফাটা বেশি হবে অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা বেশি হবে। চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলে আমাদের মুনাফার পার্থক্য পেয়ে যাব। গ নাম্বার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C = P × 1 + R টু দি পাওয়ার n মাইনাস 1 ব্র্যাকেট এবং ৭৫,০০০। P হচ্ছে ৭৫,০০০ আর 1-এর জায়গায় 1 বসবে, প্লাস R এর জায়গা 0.08 আর n এর জায়গা হবে 5 মাইনাস 1। এখন এটা ক্যালকুলেশন করলে হবে, এটা 1 আগে যোগ করে নিতে হবে। তাহলে এটা 50,০০০। প্রথমে আমাদের 1.08 উপরে পাওয়ারের কাজ করার পরে 1 দিয়ে বিয়োগ করার পরে ৭৫,০০০ দিয়ে গুণ করলে আমাদের হয় এটা হচ্ছে ৩৫,১৯৯.61 টাকা। মানে 6-এর পরে আরও সংখ্যা আছে, আমরা অত সংখ্যা নিব না, কারণ টাকা 2 সংখ্যা নিলে হয়ে যাবে, 2টি ঘর নিলে হয়ে যাবে। তারপরের অঙ্কটি কি বলছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। কারণ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য আমাদের এই দুটার থেকে বিয়োগ করতে হবে। মানে সরল মুনাফা বের হয়েছে আমাদের 30,০০০ টাকা, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে 35,199.61 টাকা। তাহলে এটা যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ দিলে আমরা পেয়ে যাব মুনাফার পার্থক্য। তাহলে মুনাফার পার্থক্য কত হবে। মুনাফার পার্থক্য হবে, এই যে মুনাফার পার্থক্য হবে 35,199.61 মাইনাস 30,০০০ টাকা, হয় 5,199.61 টাকা। এটা হচ্ছে গ এর উত্তর। গ এর উত্তর এত। ঘ নাম্বার অঙ্কটা কি বলছে, ঘ নাম্বার অঙ্ক বলছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আবার নাম্বার বলছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। মানে দুইটি অঙ্ক একই, জাস্ট একটাই দেওয়া আছে 4 মাস আর একটা দেওয়া আছে 3 মাস। আমাদের একটা অঙ্ক করলে অপর অঙ্কটি নিমেষে আমরা পারবো। সো আমরা একটি অঙ্ক করব। একটি অঙ্ক হচ্ছে এখানে 4 মাস অন্তর বলছে, এখানে 4 মাস অন্তর বলছে। মানে আমরা সাধারণত মুনাফার হার 8% দেওয়া আছে, 8% দেওয়া থাকলে এটা হচ্ছে 8% 1 বছরের জন্য, কিন্তু 4 মাসের জন্য তো আমাদের দেওয়া নাই, সেহেতু এখানে 4 মাসের জন্য আমাদের মুনাফার হার নির্ণয় করে নিতে হবে। 4 মাসের জন্য মুনাফার হার যদি নির্ণয় করি তাহলে কত হবে। আমরা সরাসরি অঙ্কে আসতেছি। 4 মাস ভিত্তিক মুনাফার হার 4/12 গুণন 8%। 4/12 গুণন 8%। তাহলে গুণ এটা সমান, এটা ক্যালকুলেশন করলে কত হয়, 4/12 গুণন 8/100। এই দুটো ক্যালকুলেশন করলে হয় 0.0267। এটা হচ্ছে মুনাফার হার। এখন মুনাফার হার যদি এত হয় তাহলে আমরা 4 মাস পরে কিন্তু আমরা মুনাফা পাচ্ছি, কিন্তু এখানে তাহলে আমরা 1 বছরে কয়বার মুনাফা পাবো। 1 বছরে আমরা মুনাফা পাবো
12/4, তাহলে হলো কতবার? 3 বার। এই যে আমরা মুনাফা পাবো 3 বার, 1 বছরে মুনাফা পাবো 3 বার। তাহলে বছরে 3 বার মুনাফা পেলে 5 বছরে মুনাফা কতবার পাবো? নিশ্চয় আমরা 5 বছরে মুনাফা পাবো 15 বার। 3 3 5 15, 15 বার। তাহলে এই 15 বার হচ্ছে n, 15 হচ্ছে সময়কাল, হচ্ছে n 15 বার, 15 বছর, এটা হবে 15। আর আসলটা আমাদের কত? আসলটা হচ্ছে 75,000 টাকা। মানে আমাদের অঙ্কের ওই একই সূত্র হবে, c = p ইন্টু 1 + r a⁴n মাইনাস 1 1 75p এর মান এত, এর মান 50,000 টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.0267, আর এন এর মান হচ্ছে 15 মাইনাস 1 75,000, মানে এটা যোগ করা হয়েছে 1 যোগ 0.267 যোগ করলে হয় 1.0267, 15 মাইনাস 1। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম এই অংশটার কাজ করতে হবে, তারপরে -1 দিতে হবে, তারপরে 75,000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কত হবে? 36,356.27 টাকা। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর। তাহলে আমাদের পরবর্তী নাম্বার অঙ্কে বলছে যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে 3 মাস আর 4 মাস, প্রশ্ন আমাদের এটুকুই তফাৎ। 3 মাস আর 4 মাস, আমাদের এখানে সব জায়গায় হবে 3, 4 জায়গায় 3 দিয়ে অঙ্কটি করলে হয়ে যাবে আমাদের। সো আজকে আমি ওই অঙ্কটা করতেছি না, সো আমি এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।